underestimate me. ইয়াপ I am motherfuck. শাকিব খানকে সব উপাধি দেয় সুপারস্টার মেগাস্টার। আল্লাহি কুল্লু খারবান সময় নষ্ট। পরিচালকরা গাল দিতেছে আরবিতে। আগুন আগুন কোনটা প্রিন্স পুরাই ফালতু ছিল। আর ফালতু ভাই কোনটা আগামাথা কিছুই বুঝে নাই। সুপারস্টার কে? আমি সুপারস্টার চিনি না। জিল্লুর জিল্লু, ও। এন্ট্রিটা অসাধারণ। তো এবারের ঈদের মুভি প্রিন্স দম আর হচ্ছে রাক্ষসের মধ্যে চলতেছে হাড্ডাহাড্ডি লড়াই। সো দেখা যাক দর্শকের কি প্রতিক্রিয়া। Never, ওকে, তার মধ্যে একজনকে পাওয়া গেল, দেখি দর্শক কি বলে। never underestimate me ইয়াপ because চেহারা লাগতেছে। I'm a yeah edition. আমি নিউ এডিশন। এই বন্দুক নিয়ে ঢুকছে, মেগাস্টার because বন্দুক নিয়ে ঢুকছে। কেমন ঢুকলো ভাই? আমি তো পারি না I ঢুকতে। am a monster. এখন তো আমার পিস দেখা হয়েছে দুইবার। প্রিন্স দুইবার দেখে গেছে, দেখছেন? জি বাট লোকটা চেহারা লাগতেছে। আই থিঙ্ক এর আগেও সে কিছু না কিছু করে আলোচনা আসছিল এর আগেও। এক কথা অসাধারণ অতুলনীয় অমায়িক। অমায়িক, মানে বলে okay. বুঝা সো বিউটিফুল সো লাইক So জাস্ট beautiful. লুকিং লাইক আর মাই গড মেগাস্টার সাগরে পুরো ফাড়িয়ে দিছে। লাস্টের যে ক্লাইম্যাক্স ইন্ডিয়ান শেষ হওয়ার আগ পর্যন্ত সেই। মানে 2 থেকে 3 মিনিটের মধ্যে শাকিব খানকে দেখবে একবার তামিল মালায়ালাম কানাডা আরে কিসের কি Okay, মানে হ্যাঁ, আল্লাহ ওটা তো যেমন আয় না তুই teaser বড়া দিয়ে দিছে। রামচন্দ্র যেমন আয় না তুই বড়া শাহরুখ খান তুই বড়া এরকম একটা ক্রেজ না আরে মানে পুরাই সবাই ফেল। মানে বলিউডে যদি থাকে শাহরুখ খান সালমান খান তারপর বাংলাদেশ। আমির খান তারপর হচ্ছে আপনার সাইফ আলী খান বলিউডে 4 খান আর আমাদের বাংলাদেশে এক এক খান। খান কোনটা মেগাস্টার শাকিব খান। আহ। শাকিব খানকে সব উপাধি দেয় সুপারস্টার মেগাস্টার কিন্তু এই প্রিন্স সিনেমা রিলিজ হওয়ার পর থেকে আমি মনে করি হি ইজ আ মানি স্টার। মানিস্টার নামের আগে সুপারস্টার মেগাস্টার তো থাকবোই কিন্তু আর নতুন একটা টাইটেল যোগ হয়েছে সেটা হচ্ছে মানি স্টার। মানি স্টার আপনারা বলতে যে কেজিএফ কেন? সিনেমা দেখেন নাই রকিং স্টার ইয়াশ এই হ্যাঁ, রকিং স্টার ইয়াশের যে সিনেমাটা এর আগে তো আর কেউ চিনতো না কেজিএফ আগে কেউ চিনতো সবাই তাহলে তো চিনতো না কয়েকজন চিনতো আচ্ছা, ফ্যান আচ্ছা। ফলোরা কিন্তু কেজিএফ যখন করলো একটা ব্র্যান্ড হয়ে গেল গা রকিবের ডায়লগ গুলা কি ছিল জানেন রকি মানে একটা মানি স্টার ভাইব চলে আসছিল না। তো শাকিব খানও প্রিন্সের মধ্যে লাস্টে এমন কিছু ডায়লগ আছে আই অ্যাম মাদারফাক কি বলছে? আই এম মাদারফাক বলে না তো ভাই, কি বলতেছে এগুলা? এর মধ্যে লাস্টে এমন কিছু ডায়লগ আছে আই অ্যাম মাদারফাক আই এম মাদারফাক বলেছে ভাই। আই অ্যাম দ্য ব্র্যান্ড ও, আই অ্যাম আচ্ছা, দ্য হ্যাঁ, ব্র্যান্ড। এটা মানে বলছে। শাকিব খানের কি লেভেলে ভাই সে সোয়াগ আপনারা জানলে অবাক হবেন। মানে ভার্সিটির মাইয়ারা আমার পাশে বই আছে Okay, শাকিব okay. খানের এন্ট্রি নিতেছে ভার্সিটি মেয়েরা মানে কি করছে? মাইয়ারা যে পরিমাণ সোয়াগ দিতেছে রে ভাই সিটি বাজাইছে। সিটি বাজারে হাততালি মারতেছে মাইয়ারা সবসময় মানে বেশিরভাগ কনফিউজ হয়ে গেছিল আরে এটা কি শাহরুখ খান আরে না এটা তো সালমান খান। সবাই কনফিউজ হয়ে গেছিল যেটা কি শাহরুখ খান সালমান খান নাকি। ওকে যাই হোক, আচ্ছা আমরা এটা কন্টিনিউ না করি। আমি সবচেয়ে এনজয় করেছি দর্শক প্রতিক্রিয়া। এটাও প্রিন্স নাকি দম? জিল্লুর জিল্লু, ও। এন্ট্রিটা অসাধারণ। রাক্ষস চেষ্টা করেছে কিন্তু হয়নি কিছু একটা। আচ্ছা, আমাকে দিন দিন টেনে- বাংলাদেশের ছবিগুলো আপনি হচ্ছে আর কি। ডেভেলপ হচ্ছে। আচ্ছা আচ্ছা ভাইজান অসাধারণ That's the best choice. I think শাকিব খানের পর যদি এই ক্যারেক্টারটা কেউ পূরণ করতে পারতো I think she is সিয়াম। না সিয়াম আহমেদ অসাধারণ অভিনয় করছে, তবে নায়িকার অভিনয়টা একটু ভালো হলে মনে হয় একটু ভালো হতো। ও আচ্ছা, নায়িকা আর অভিনয় হয় না। আমি রাক্ষস মুভি দেখি না এখনো, but ফিটিং এগুলো খুবই ভালো। সিয়াম অসাধারণ লুকিং জোস 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 কোনো কথা হবে না জোস কোনো কথা হবে না। খুব ভালো। অসংলগ্ন সংলাপ একদম, মানে হয়তো চেষ্টা করেছে কিন্তু হয়নি কিছু একটা ভাবে। চেষ্টা ও করেছে। আচ্ছা, হাতছাড়া ডায়লগ আর লজিকলে চিল্লাচিল্লি শুনতে হলে অবভিয়াসলি দেখা হচ্ছে। ও আচ্ছা, নেগেটিভ বেশ ছিল, রিভিউ ভালো আছে। ছিল। এই জিনিসটা খুব এন্টারটেইনিং, খুব মজার। যে ধরেন একসাথে দুইটা মানুষ বের হচ্ছে পাশাপাশি একদম একজনের পর একজন। একজন বলতেছে যে খুব ফালতু, আরেকজন বলতেছে ভাই সেই হইছে। ভালো ছিল খুব ভালো ছিল মেহেদী হাসান হৃদয় অনেক চেষ্টা করছে, খুব ভালো হয়েছে। ভালো ভাই এনজয় ভালো লেগেছে আমার। অনেক ভালো ছিল। জোস ছিল জোস মাইক্রোফোনে কানে অনেক সিয়ামের অভিনয় যে এত সুন্দর মাশাআল্লাহ অনেক সুন্দর অভিনয় করছে অসাম টুইস্টে Awesome. ভরা ছিল খুবই ভালো তাহলে দেখাই লাগে। হ্যাঁ অনেক সুন্দর ছিল ফুল খাইয়ে দিছে। ফুল খায় দিছে। জিল্লুর এন্ট্রিটা অসাধারণ। ও আচ্ছা, জিল্লু আছে প্রপারলি তাই না? অনেক ভালো পুরো হল মানে সাকিব খান যখন এন্ট্রিটা নিছে লিটারালি হলে আমরা ওইখানে আবার চলে গেছি পুরা। সাকিব খান এই মুভিতে নেই বাট এই মুভিতেই সাকিব খানের এন্ট্রি ছিল এন্ড এই মুভিতে সাকিব খানের এন্ট্রি দেখতে হলে সবার এই মুভি দেখতে আসতে ও, হবে। শাকিব খানের entry না, আছে? আমি খালি এইটুকু বলতে পারবো, খালি একটু পর পর বলে জিল্লু আর এরকম করে এন্ড হাতে হচ্ছে একটা স্মোকের দেয় এইটুকুই। ও
ওয়াও ওয়াও ও শাকিব খানের এন্ট্রি আছে, ক্যামিও আছে শাকিব খানের। ওয়াও পরিচালকরা পাইলে কি জানি পরিচালকরে পাইলে উলঙ্গ ভাষায় গালি দিমু আমি। ওয়াল্লাহি কুল্লু খারবান সময় নষ্ট পরিচালকরা গালি দিতেছে আরবিতে। টাকা সাবজেক্ট বাদ সব কিছু ওয়াল্লাহি মাফি কইন আদে নফর কুল্লু খারবান কুল্লু খাসারা মালুম মানে টাকা নষ্ট পরিচালক যে ওরে পাইলে পারায়া সময় নিব টাকা লাগবে না ও খেপে গেছে, প্রিন্স দেখে খেপে গেছে দর্শক। আগুন 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 কোনটা? প্রিন্স পুরাই ফাউল আগুন আগুন পুরাই ফালতু ছিল আর ফালতু ভাই কোনটা? আগামাথা কিছুই বুঝে নাই, প্রিন্স ভালো ছিল ভালো ছিল। একদম আচ্ছা। ফালতু বাজে একদম। হ্যাঁ, সব একজন বলতেছে ভালো ছিল, একজন ভালো ছিল। মিলে খুব ভালো। যদি সত্যি বলি ভাই আই এম ভেরি ভেরি হতাশ। ভাই শাকিব খানের মান Okay. সম্মান খেয়ে দিছে ডিরেক্টরের টু ব্যাড, একদম ফালতু পুরাই গল্প। আরে প্রিন্স মানে অতটা ভালো হয় নাই সো ডিফারেন্ট পারসনের ডিফারেন্ট অপিনিয়ন। আচ্ছা ওর হচ্ছে দম 10 খুব ভালো। খুব সুন্দর, ওকে সবাই পুরো মুভিটাই ভালো লাগছে। ডায়লগ এই যে আমি শাহজাহান ইসলাম নূর, বাংলাদেশি মুসলিম। আর ইন্টারভিউ মাঝখানে আবার আফরান নিশো যখন চলচ্চিত্র চলে আসে সে কিন্তু তার নিজের জাত চিনিয়ে দিয়েছে। নিশো যে বছর একটা মুভি করে একটা মুভিতে একদম পুরো Best, আচ্ছা। সারা বছর কামে দিতে পারে। এই সাকিব খান বেল নেই ভাই। দমে আসলেই দম ছিল, খুবই ভালো ছিল স্টোরিটা, মানে হচ্ছে বেশি লং হয়ে গেছে। যে ইন্টারভিউ মাঝখানে একটা ক্লিপ ব্যবহার করে খুবই বিরক্তিকর জিনিসটা, খুবই বিরক্তিকর। আমি বসছি ইন্টারভিউ দেখতে পাই, আমি মুভির ট্রেলার ক্লিপ দেখতে তো বসি নাই। আফরান নিশোর অ্যাক্টিং ভালো ছিল। ভালো লাগছে, খুব সুন্দর সিনেমা। আচ্ছা দমের মোটামুটি অল পজিটিভ। আফরান নিশো তো সব সময় ভালো লাগে, কিন্তু পূজা চেরিকেও এই মুভিতে খুব ভালো লাগছে। কোন জিনিসটা আপনি মনে করে নিয়ে যাচ্ছেন বাসায়? আমার ওদের অ্যাক্টিং, ফিল্ম ইন্ডাস্ট্রিটা মানে চেঞ্জ হচ্ছে, এটা বোঝা যাচ্ছে, মানে এই সিনেমাগুলো দিয়ে বোঝা যাচ্ছে। ওই যে আবার মাঝখানে ক্লিপ দিয়ে দিচ্ছে। ভালো, বাট ঈদের হিসেবে আরো একটু যদি একটু জম্পেশ করা ফান যায়। পার্টটা একটু বেশি থাকলে আরেকটু হয়তো ভালো লাগতো, কিন্তু গল্পটা একটু আচ্ছা হ্যাঁ, আমি এটা রিভিউতে আমি এটা বলছিলাম যে আরেকটু চাইলে জমাইতে পারতো। জাতকের সাথে র্যান্ডম একটা জান খায়া দিমু random একটা দর্শক দেখতে বিলেতে রাজা এই জিল্লু এভাবে আমি আমার জানকে খেয়ে দিব বলছি। সিয়াম তো একদম খায়া দিছে সবগুলা ভিলেনকে। রাক্ষস মেহেদী হাসান হৃদয় জোস খুব ভালো হয়েছে, একদম ওয়ান্ডারফুল। ও ইকবাল স্যার দেখছে মুভি? সুপারস্টার কে? আমি সুপারস্টার চিনি না। সুপারস্টার থাকলে তো ডিসির মানুষ কান্দে কেন? আমার কাছে প্রিন্সের আমি কিছুই দেখি নাই। আমার একটা দেখেন পোস্টার যেন কি দেখালো, এটা আমার কাছে একটু খেলনা মনে হয়েছে। চাপায় চলে আর মোবাইলে চলে। একজনের ভালো করতে যে 10টা মানুষ খারাপ হয়, আমি তার পক্ষে না। আমার ইন্ডাস্ট্রি আমার টেকনিশিয়ান না খেয়ে থাকবে আর আমি ফুটাঙ্গি করে বাইরে শুটিং করবো, ওটার 10% দাম নাই আমার কাছে। আমাদের তো হারামের টাকা না, কোটি কোটি টাকা বানায় খরচ করে সিনেমা বানাবো। আমাদের লোক অল্প বাজেটের টাকা সুন্দর ছবি বানাবো, অল্পতে সুন্দর আমরা বেড়ে যাবো। কারণ বাংলাদেশের মার্কেট কত টাকার আমরা জানি তো, অত এত টাকা আমাদের কাছে নাই। সুপারস্টার কে? ডিএ কারা কারা কে? আমি সুপারস্টার সাংবাদিক জিজ্ঞেস করছে যে সুপারস্টারের কথা বলেন, তখন বলছে কোন সুপারস্টার? ডিএ তাই চিনি না, সুপারস্টার নাম সুপারস্টার। আজ দ্যাটস দ্য রিঅ্যাকশন। আর জানাবেন যে আপনাদের কার কি প্রতিক্রিয়া। যে একটা